পাশাপাশি পাসপোর্ট দিয়ে নিবন্ধনের সুযোগ দেওয়ার প্রস্তাব প্রধান নির্বাচন কমিশনারের কাছে তুলে ধরা হয়েছে। ইসিকে নির্ধারিত সময় তফসিল ঘোষণার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। আগামী নির্বাচনের জন্য আরো 36টি আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, আওয়ামী লীগের আমলে নির্যাতনের শিকার হওয়ায় বেগম খালেদা জিয়ার এই পরিণতি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া কানিজ। গত ৩রা নভেম্বর প্রথম পর্যায়ে ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিএনপি। ১ মাস পর এবার আরো ৩৬টি আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করল দলটি। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এই তালিকা পরিবর্তনের সম্ভাবনা খুব কম।